এবং এই সম্মানিত বিসিসার ডক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে। সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিসিসার ডক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে। কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো, আমাদের আন্দোলন চলমান থাকবে। কিন্তু ছাত্র দল স্পষ্টভাবে বলছে, কোনোভাবেই আমাদের কোন শিক্ষক, সম্মানিত বিসিসার এবং প্রক্টর স্যার সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্র দল উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা তাদেরকে নিশ্চিত করছি। উপরন্তু সম্মানিত বিসিসার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র দলের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করবো ছাত্র দল তারা কোনোভাবেই কোন শিক্ষক সামান্যভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না। আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে থাকবো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন আমরা আমাদের সম্মুখে হারিয়ে তার সহপাঠীরা সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে। এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, বিশিষ্ট সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। আমরা নিন্দা জানানোর ভাষা নেই। এই সাম্য হত্যার পর পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদক্ষেপ তাদেরকে ছাত্র দল রাজপথে কথা বলবো না। আমরা কোন রক্ত ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময় বিসিসার প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি। সেজন্য নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে দাবি, যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের দাবি উঠেছে, যে হত্যাকাণ্ড হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।